আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব ইহুদি জাতি তথা ইহুদি ধর্মের উৎপত্তি ইতিহাস এবং তাদের চরিত্রগত দিক থেকে কেমন ছিল সেই বিষয়গুলো। ইহুদি ধর্মের ইতিহাস। আল্লাহর নবীগণের মধ্যে হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররা বনী ইসরাইল নামে পরিচিত। বনী ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের একটি শাখা। বনী ইসরাইলের শাখার একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের মাঝে এক পুত্রের নাম ছিল ইয়াহুদা, যা পরবর্তীকালে সবথেকে বেশি বংশ বিস্তার করে। সেই নামের অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। তাফসিরে মাওয়ারদি 1:131। ইহুদিদের চারিত্রিক বৈশিষ্ট্য। বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস খুবই ভয়ঙ্কর, যার প্রেক্ষিতে বোঝা যায় তাদের চারিত্রিক দিক কেমন ছিল। পবিত্র কোরআনে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সুদখোর ও ধনলোভী জাতি হিসেবে তাদের একটি পরিচয় রয়েছে। এ জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা, কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণা ও লাঞ্ছনা পেয়ে এসেছে। ইহুদি জাতি জন্মগতভাবেই খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় নানা ছল চাতুর দিয়ে মানুষকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে। এর মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে নিজেদের স্থান অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের ওপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখা প্রেক্ষিতা। তারা আল্লাহর রসানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এজন্য তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নারীদের অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা আয়াত 61।